ওদের সাথে কথা বলি। আর একটা টেবিল পোড়া, তারা বলতেছে যে টেবিলে কে বা কারা আগুন দিয়েছে তারা বলতে পারতেছে না। তো আমরা জিনিসটা তদন্ত করে দেখতেছি, তারপর আমরা বলতে পারবো আর কি। ঠিক আছে। অফিসার ইনচার্জ মহোদয় আমার এই ঘটনাটা জানাইলে আমি তাৎক্ষণিক ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসি। আসা কোনো লোকজন দেখতে পাইনি, এখানে কিছু লোক ছিল ভিতরে। সারাদিন আমি ইয়েতেই ছিলাম, আমাদের তিতাসেই ছিলাম, আমার এই এলাকাতেই ছিলাম। আমি আমার নিজ বাসভবনে আমাদের মুরব্বীদের নিয়েই ছিলাম বিকেল আনুমানিক 5-4:30 পর্যন্ত। করার পরে আমাদের প্রোগ্রাম ছিল হোমনা মঙ্গলকান্দি, সেখানে আমাদের একটা উরুস ছিল। আমি বিশেষ অতিথি ছিলাম, সেখানে গিয়ে তাদের সাথে একটু থেকে দেন আনুমানিক রাত 10টা, 10:30, 10:45 আমি শেষ করে আমি ঢাকার উদ্দেশ্যে বাড়িতে চলে যাচ্ছিলাম। যখন ঢাকাতে প্রায় আমি হানিফ ফ্লাইওভারের দিকে উঠবো, আমার বাড়ি বাসা ধানমন্ডিতে উঠবো, তখন ফোন এসলো যে আপনার বাড়িতে আগুন লাগছে, আপনাদের স্পেশালি অফিসে আমাদের আগুন লাগছে। বাড়ির ভিতরে ডাইনে পিছনে যেতে পারেনি, আমাদের যারা এখানে ছিল তারা আগুন নিভিয়েছে। তো ভেরি স্যাড, ভেরি ন্যাক্কারজনক। আমি মনের প্রত্যাশী এই বিএনপি জাতীয়তাবাদী দলের একজন সৈনিক, আমি যুক্তরাজ্য জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান। তো এখানে আমি প্রায় এই আগস্টের পরে যখন থেকেই আমরা ফ্যাসিবাদ সরকার ছিল, তারপর থেকে যখন আমরা সুযোগ পেয়েছি মাঠে ঘাটে আমাদের নির্বাচন প্রচারণা করার জন্য, তখন থেকে আমি ছিলাম, মাঠে আছি। তো আই ডোন্ট নো, আপনারা, এটা খুবই দুঃখজনক যে আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তারা অবশ্যই, আমার জোর দাবি থাকবে, এটা শুধু আমার জন্য না, এরকম পুনরাবৃত্তি যাতে আরও বাংলাদেশে যাতে কোথাও না হয়। গণতন্ত্র দেশে যার যার যে স্বাধীন চিন্তা ভাবনা, স্বাধীন কথা, যেটা ভাল লাগে সেটাই করবে, সেটাই স্বাভাবিক। আমরা এই 15-16 বছর ত্যাগ তিতিক্ষার পরে এসেও এখনও যদি এই সিচুয়েশন আমাদেরকে পড়তে হয়, এই আচরণে আমাদেরকে ফেস করতে হয়, এটা আরও বেশি দুঃখজনক। কারণ যুক্তরাষ্ট্রের জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান মনোহর সরকারের যে ব্যক্তি, তারা তো বড় না তো, থাক থাক থাকতে পারবো। রান ক্যামেরা দিয়ে আসেনি, দেখো ক্যামেরা দিয়ে দেখো। আমরা তো তিতাস উপজেলাতে আছি।